আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম পানিবন্দি সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি দর্শক শ্রোতা, পানিবন্দি সিলেটের থেকে সংযুক্ত হয়েও আমি প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এগুলো একান্ত দেশি তথা প্রবাসী ভাইদের অনুরোধে কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়মিত করে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন, মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছি, তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনি আপনার নিকটস্থ বন্ধুবান্ধবদেরকে এ ব্যাপারে অবহিত করতে পারবেন, তারাও আপনার মাধ্যমে কিছু এ ব্যাপারে জানতে পারবে। হ্যাঁ, আর আপনার যদি ন্যূনতম ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কাজ করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে অল বাটনে আপনি ক্লিক করে রাখবেন। পরবর্তীতে আমার যে কোনো ধরনের ভিডিও আপডেট করা মাত্রই আপনি অনায়াসে পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, হ্যাঁ, এই মুহূর্তে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি প্রিমেচিউর ইজাকুলেশন। এই প্রিমেচিউর ইজাকুলেশন সম্পর্কে ইতিপূর্বে কিন্তু আমি আরও বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। আজকে কিছু নূতন কিছু এই প্রিমেচিউর ইজাকুলেশনের উপরে তথ্য দেব। প্রিমেচিউর ইজাকুলেশন কি, হ্যাঁ, এটা কেন হয়, হ্যাঁ, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এর সাথে গর্ভধারণের কোনো সম্পর্ক আছে কি না, হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আলোচনা করব। অনেকেরই ধারণা যাদের প্রিমেচিউর ইজাকুলেশন আছে, হ্যাঁ, তাদের ধারণা যে তারা তো বাবা হতে পারবে না, তারা তো মা হতে পারবে না, এরকমের তাদের একটা আকাঙ্ক্ষা। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা আমি ভেঙে দেব, এটা আমি এখন আলোচনা করব। প্রিমেচিউর ইজাকুলেশন, যার বাংলা অর্থ হলো দ্রুত বীর্যপাত হওয়া, হ্যাঁ, দ্রুত বীর্য সংকল ঘটা, দ্রুত মনি আউট হয়ে যাওয়া, দ্রুত স্পাম আউট হয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে 1 মিনিট 30 সেকেন্ড, বা তারও কম সময় হতে পারে। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিমেচিউর ইজাকুলেশন বলি। আসলে প্রিমেচিউর ইজাকুলেশন বলতে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকেই বুঝি, হ্যাঁ, যেখানে ওই কাপুল যুগল ইন্টারকোর্স করবে, সেক্স করবে, এই সেক্স করার 1 মিনিটের ভিতরে যদি বীর্যটা আউট হয়ে যায়, তাহলে এটাকেই কিন্তু আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলে থাকি। 1 মিনিটও কিন্তু কম না, 60 সেকেন্ড। হ্যাঁ, এই 60 সেকেন্ডে যদি সে ইন্টারকোর্স করতে পারে, দ্যাটস এনাফ। এতে ওই স্বামী স্ত্রী উভয়ই তৃপ্তি থাকার অনেক সময় কথা। হ্যাঁ, যদি সে ওই ফোর পেলে বা আরও কিছু নীতিটিতি এগুলো যদি সে অবলম্বন করে, হ্যাঁ, তাহলে মিলনের আগে যদি সে ফোর পেলে করে, তাহলে এগুলো কিন্তু 1 মিনিটেই কিন্তু দ্যাটস এনাফ। 1 মিনিটের কম সময় হলে সেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতন বলে থাকি। হ্যাঁ, এর ভালো মেডিসিনও আছে। তো আপনারা জানতে পারলেন প্রিমেচিউর ইজাকুলেশনটা কি, এক কথায় দ্রুত বীর্যপতন। হ্যাঁ, এটা কেন হয়? হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেন হয়? হ্যাঁ, যাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কম, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। যারা অ্যাংজাইটিতে আছেন তাদের এটা হতে পারে। যারা প্যানিক ডিসঅর্ডারে আছেন তাদের এটা হতে পারে। যারা হ্যাজিটেটেড ডিপ্রেজেন্টে আছেন তাদের এটা হতে পারে। যারা স্যাডে আছেন, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আছেন, তাদের এটা হতে পারে। হ্যাঁ, যারা বড় ধরনের চাপের ভিতরে আছেন, স্ট্রেসের ভিতরে আছেন, তাদের এটা হতে পারে। স্ট্রেসের ভিতরে কেউ না কেউ কম বেশি থাকছে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। যাদের প্রপার একটা স্লিপ হয় না, যাদের রাতে ভালো ঘুম হয় না, তাদের ক্ষেত্রে এরকমের সমস্যাটাও হতে পারে এবং হচ্ছে। যাদের ওই আরও কিছু সমস্যা আমরা ইদানিংকালে দেখতে পাই, বিশেষ করে ওই প্যানিস এবং স্ক্রুটামে কিছু কিছু ত্রুটি থাকে, এই ত্রুটির কারণেও প্রিমেচিউর ইজাকুলেশন হচ্ছে। এটা ইউরোলজিস্টদের সর্বশেষ মন্তব্য। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, এরকম একটা নূতন তথ্য কিন্তু দিয়েছে প্রিমেচিউর ইজাকুলেশনের ব্যাপারে, যে প্যানিসের কিছু কিছু ত্রুটির পরিপ্রেক্ষিতেও এরকমের হয়ে যায়। হ্যাঁ,
এরকমের যাদের হয়ে যায় তাদের কিন্তু কিছু কিছু আমরা কলাকৌশল অবলম্বন করতে দেই। বিশেষ করে লিডোকেন জাতীয় একটা মেডিসিন আছে। এই লিডোকেন মেডিসিনের মাধ্যমে টপিক্যাল ইউজের মাধ্যমে কিন্তু এই প্রিমেচিউর ইজাকুলেশনটা সম্পূর্ণরূপে ভালো করা কিন্তু সম্ভব। হ্যাঁ, তো এই সমস্ত সমস্যার কারণে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে থাকে। আর এর সাথে বাচ্চা কনসেপ্ট করা, তারপর সে বাবা হওয়া, হ্যাঁ, এর কোনো রকমের সম্পর্ক নাই। উদাহরণস্বরূপ আপনারা দেখুন, একটা গাভী সে ষাঁড়ের কাছে যায় না, একটা পাঠা সে ওই বকরিকে দেখে না, হ্যাঁ, একটা ওই ঘুড়ি সে ঘোড়াকে দেখে না, কিন্তু সে কিন্তু কৃত্রিম প্রজনন তন্ত্রের মাধ্যমে কিন্তু সে বাচ্চা দেয়। এগ্রিকালচার ডিপার্টমেন্টে গেলে এরকমের দেখা যায় যে ওই হ্যান্ড গ্লাভস পরে, হাতে এরকমের হ্যান্ড গ্লাভস পরে, তারপর আসে ওই প্রাইভেট পার্টে, হ্যাঁ, বিশেষ করে জনির দ্বারে হাত দিয়ে তারপর আসে ওই স্পামটা কিন্তু মহিষের ইউটেরাসে দেওয়া হয়, গাভীর ইউটেরাসে দেওয়া হয়। হ্যাঁ, এরকমের দেওয়ার পরিপ্রেক্ষিতে গাভী কিন্তু বাছুরদানে কিন্তু সক্ষম। হ্যাঁ, অনুরূপ বর্তমানে কিন্তু এরকমের মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এরকমের কিন্তু সম্ভব। বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, স্পাম ব্যাংক খোলা আছে। ওই স্পাম ব্যাংকগুলোতে গিয়ে সে কিন্তু স্পাম নিয়ে আসে। ওই স্পাম নিয়ে এসে সে কিন্তু অনায়াসে কিন্তু মা হয়ে যায়, কোনো তার স্বামীর সাথে সাক্ষাতের দরকার নাই। তারপর আসে আইভিএফ যে একটা পদ্ধতি আছে, হ্যাঁ, যে সেক্ষেত্রেও কিন্তু ডক্টররা কিন্তু ওই স্পাম কালেক্ট করে কিন্তু ওই ইউটেরাসের ভিতরে কিন্তু এটা দিয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে কিন্তু ওই মহিলা কিন্তু মা হতে পারে। কিন্তু অনেক ভাইদের ধারণা যে সে স্ত্রীর কাছে গেল আর মাত্র 1 মিনিট 2 মিনিট সঙ্গম করলো, তারা স্বামী স্ত্রী মেলামেশা করলো, এতে দ্রুত তার বীর্যটা আউট হয়ে গেল, তার মনে একটা ডাউট, সে একটা চিন্তায় থাকে যে সে এত দ্রুত করলো, সুতরাং এখানে মনে হয় বাবা হতে পারবে না। এই বাবা হওয়ার জন্য এই দ্রুত বীর্যপাতের কোনো সম্পর্কই নেই। এই ভুল ধারণাটা আপনারা আজকের থেকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। আজকের থেকে এই ভুল ধারণাটা সম্পূর্ণরূপে মাথা থেকে ঝেড়ে ফেলুন, যে এই ধারণাটা কোয়াইট রং। হ্যাঁ, এই ধারণার সাথে এই বাচ্চা হওয়ার না হওয়ার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো যদি আপনাদের প্রিমেচিউর ইজাকুলেশনের কোনো সমস্যা থেকে থাকে, তার ভালো কিন্তু চিকিৎসা আছে। আমরা যেগুলো দেই এই সিটালোপ্রাম, হ্যাঁ, আমি আবার নামগুলো বলতেছি, হ্যাঁ, গ্রুপগুলো বলতেছি, আপনারা নামগুলো স্মরণ রাখবেন। ইসিটালোপাম, ড্যাপোক্সিটিন, তারপর প্যারোক্সিটিন, এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। তারপর আসে আরও কিছু ড্রাগ আছে, সার্টালিন হাইড্রোক্লোরাইড, তারপর আসে এই জাতীয় আরও বেশ কিছু কিছু ড্রাগ আছে, হ্যাঁ, যেগুলো আমরা রোগীদেরকে দিয়ে ভালো একটা রেসপন্স দেখাতে পারি। সবগুলো ওষুধের নাম আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, আবার একটু পরে হয়তো স্মরণে এসে যাবে। হ্যাঁ, তবে আবার যেগুলো স্মরণে আছে এগুলোর নাম আবার বলছি: অ্যাসিটালোপাম, ড্যাপোক্সিটিন, প্যারোক্সিটিন, হ্যাঁ, তারপর আসে এরকমের যে আরও কতগুলো, সার্টালিন হাইড্রোক্লোরাইড। হ্যাঁ, এই জাতীয় ওষুধ নিয়মিত যদি ডক্টরের সাথে আলাপ আলোচনা করে যদি খেতে পারে, ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আপনাদের সকলকে ধন্যবাদ।